গত ৮ই মার্চ কনকর্ডে সিডনির অলিম্পিক পার্কে বৈশাখী মেলার আয়োজক সংগঠন বঙ্গবন্ধু কাউন্সিল অব অস্ট্রেলিয়া তার নতুন নিজস্ব কার্যালয়ে আসন্ন বৈশাখী মেলা উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। বেসিক্যালি আমরা ডেকেছি আজকে, আপনারা জানেন যে বৈশাখী মেলা আমরা করছি গত 22 বছর ধরে, এবং এটা সিডনির সবাই জানে যে সিড থেকে এটা মহিরুহ পরিণত হয়েছে। অলিম্পিক পার্কে আমরা 10 বছর ধরে আছি। গত বছর আপনারা দেখেছেন যে এক অবিস্মরণীয় চিত্র। 7টা সাড়ে 7টার সময় তারা গেট বন্ধ করে দিয়েছে। আমাদেরকে বছর 2 আগে থেকেই বলা হচ্ছিল যে আমাদের যে ট্রেন্ড গ্রোথ যেভাবে হচ্ছিল তাতে আমাদের 2-4 বছরের মধ্যেই নতুন ভেন্যুতে যাওয়ার প্রয়োজন হতে পারে। কিন্তু গত বছর 2013 সালে আমাদের প্রচণ্ড বর্ষাবাদলের পরেও যে পরিমাণ লোক হয়েছিল, তারপরেও তারা বলেছিল যে তোমরা এত বর্ষাবাদলের পরেও যে অবস্থা, তাতে তোমাদের খুব দ্রুত অন্য কোনো ভেন্যু দেখতে হতে পারে। এবং সেটা সত্যি হলো 14 সালে, গত বছর। তো 7টা-সাড়ে 7টার সময় তারা যখন গেট বন্ধ করে দিয়েছে, তখনও আমাদের প্রায় 1002 লোক বাইরে ছিল। তার মধ্যে 200-400 লোকের টিকিট কেনা ছিল। আমরা যে তাদেরকে রিকোয়েস্ট করে 200-400 লোক আমরা ঢুকিয়েছি, কিন্তু ইটস ভেরি আনফর্চুনেট, আমি তাদেরকে বলেছি আমাদের জন্যও, যে এই যে 1500-2000 লোক যারা বাইরে, এমন তো হতে পারে যে তারা সিডনির ইভেন বাইরের লোক, অন্য স্টেট থেকে এসছে বা নিউজিল্যান্ড থেকে এসছে। এখন আপনারা জানেন যে অনেক দূর থেকে লোকজন আসে এটা উপলক্ষে। তো আমাদের আগে থেকে কথা ছিল অলিম্পিক পার্কের সাথে যে অল্টারনেট কী ব্যবস্থা থাকতে পারে। আমরা যে কারণে ঘোষণা স্ট্রেটওয়ে আমরা দিয়েছি যে আমরা নতুন কোনো ভেন্যুতে যাব, কিন্তু এটার সাথে সাথে বলেছি যে অলিম্পিক পার্কেরই নতুন কোনো ভেন্যু। কারণ অলিম্পিক পার্ক থেকে আমাদেরকে একটা ইমপ্রেশন সবসময় দেওয়া হতো, ইমপ্রেশন ঠিক না, মানে আমাদেরকে জোর করেই বলা হতো যে ইউ আর নট গোয়িং এনিওয়্যার, তোমরা এখানেই থাকবে। কারণ আমাদের ব্যাপারে, আমাদের সংগঠনের ব্যাপারে, আমাদের কমিটির ব্যাপারে এবং আমাদের কমিউনিটির ব্যাপারে তারা খুব পজিটিভ। তো সেই জন্যে তারা আমাদেরকে অনেকগুলো ভেন্যু দেখিয়ে ফাইনালি একটাই আমরা সেটেল করেছি, সেটা হচ্ছে সিডনি অলিম্পিক পার্কে টেনিস সেন্টার, অ্যাথলেটিক সেন্টার থেকে টেনিস সেন্টার। এখানে বিগার অ্যাকোমোডেশন, এটার স্ট্রাকচার একটু ভিন্ন। সেগুলো আপনারা কিভাবে জানতে চান আমি পরবর্তীকালে সবই বলবো বা আমরা জানাবো। আর টোটাল প্রোগ্রাম যেভাবে হয় প্রতি বছরের ন্যায়, সকাল 10টা থেকে রাত 10টা, প্রতি বছরের যে জিনিসগুলি থাকে সেগুলো থাকবেই, কিন্তু স্ট্যান্ডার্ডের দিক থেকে বা ইজি করার দিক থেকে, ডিজিটালাইজেশনের দিক থেকে যতটা সম্ভব আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি চাইবো আপনারা কি জানতে চান সেগুলো বলতে, এবং আপনাদের এই সাপোর্ট কন্টিনিউ হোক, এটা আশা করছি। ধন্যবাদ। আপনারা যে একটা ভেন্যু থেকে শিফট করে আরেকটা ভেন্যুতে চলে যাচ্ছেন বা চলে গেছেন, তো এই পর্যায়ে আপনারা মিডিয়াকে তো আজকে জানালেন, কিন্তু আপনাদের তো সময় খুব কম, কিন্তু আপনারা কি এক্সটেন্সিভ কোনো প্রচারে নেমেছেন? যে মানুষ তো যা সবাই জানে যে অনেকে হয়তো আপনাদের লিফলেটটা পুরো দেখবে না, বৈশাখী মেলা অলিম্পিক পার্ক, তারপরে চিরচেনা ওই ভেন্যুতে চলে যাবে, সেখানে আপনাদের কি কিছু ব্যবস্থা থাকবে যে কেউ থাকবে যে তারা ওখান থেকে টেনিস গ্রাউন্ডে নিয়ে যাওয়া বা তাদেরকে গাইড করা, এই ধরনের কিছু? আসলে টেনিস অ্যাথলেটিক সেন্টার থেকে টেনিস সেন্টার খুব বেশি দূরে না। ওয়ে যেটা এটাও আমাদের চিন্তা করতে হয়েছে। পার্কিং যেটা আমাদের চিরকাল গত 10 বছর ধরে ছিল P4, দ্যাটস দ্য বিগেস্ট পার্কিং, এবং গত 3-4 বছর ধরে P4 ভরে গেলে P3, এবং P4 থেকে অ্যাথলেটিক সেন্টারের দূরত্ব যতটা, P4 থেকে টেনিস সেন্টারের দূরত্ব সেম, এবং অ্যাপ্রোচিং রোড ইজ সেম। আর P3 থেকে টেনিস সেন্টার ইজ মোর ইভেন ক্লোজার। তো রাস্তায় ইলেকট্রনিক সাইন ওগুলো থাকে, যে বৈশাখী মেলা দিস ওয়ে এরকমভাবে থাকে।
ওগুলো থাকবে আমাদের নিজস্ব মিডিয়াতে, আমাদের ওয়েবসাইট সেখানে থাকবে। এখানে যারা লোকাল ওয়েবসাইট তাদের সেটা থাকছে, আমাদের পত্রপত্রিকা থাকছে, আপনার রেডিওতে এগুলো বলা হচ্ছে। আমার মনে হয় না যে এটা খুব একটা মেজর সমস্যা, কোনো অসুবিধা হবে। এবার আপনারা ইয়াং জেনারেশনকে ফোকাস করছেন, যেটা বলেন যে এই বছর কলকাতা দেখাচ্ছে, নতুন কি আনছেন একেবারে নতুন 2015 অলিম্পিক মেলাতে, আমাদের বৈশাখী মেলার জন্য? ইন টার্মস অফ হোয়াট? নতুন জেনারেশনে আপনাদের কালচারাল দিক থেকে নতুন কিছু কি আনছেন কিনা, নতুন কোনো ফাংশন বা কোনো ধরনের থিম কি আপনারা এবার দিচ্ছেন? আচ্ছা, নতুন জেনারেশনকে টার্গেট করাটা এবছর না, এটা আমাদের অল অ্যালং আমরা এটা করে আসছি, কারণ তারাই আসল লোক। আমরা 22 বছর আগে এই মেলা শুরু করেছি এবং তখন থেকে এটা শুরু করে মানে টার্গেট আমাদের করা। ধরা যাক 1993 সালে যখন শুরু করেছি, ওই বছরে যে ছেলের জন্ম ছিল বা ওই সময় যে ছেলেটা 3-4 বছর তার বয়স, সে মেলা এসছে, সে এখন 18 বছরের একজন যুবক। আর তখন যার জন্ম হয়েছে তার বয়স এখন 22-23। তো ফলে এটা আমাদের ইটস এ কন্টিনিউড চেষ্টা। তো প্রায় 10 বছর বললেন, মানে 2004 থেকে শুরু হয়েছিল মানে 2000 অলিম্পিক পার্কে 2006 থেকে। তো ওটাতে যে জিনিসটা আমাদের খুব ভালো লাগতো দর্শক হিসাবে, সেটা হলো যে ইট ওয়াজ এ ভেরি একটা এনক্লোজড একটা এনভায়রনমেন্ট। স্টেডিয়ামের ভেতরে চারিদিকে গ্যালারি করা এবং গ্যালারির উপর থেকে মাঠের মধ্যে যখন অসংখ্য মানুষ, দৃশ্যটা দেখতে ভালো লাগতো খুব। কিন্তু ভেন্যু হিসাবে আমি টেনিস কমপ্লেক্সে 2-1 বার গেছি মাত্র, আমার কাছে ওটা অনেক ছড়ানো ছিটানো মনে হয়েছে। তো ওই ফিলটাকে আমরা পাবো বলে মনে হয় আপনার অ্যাথলেটিক সেন্টারের সেই ফিলটা? আসলে এটা তো নির্ভর করে হাউ ইউ সেট আপ। তো এখন নির্ভর করবে যে আপনি কিভাবে সেট আপটা করেন। মাঠের মধ্যের এনক্লোজড, এটা ঠিক যে ওটা এনক্লোজড, এবং এটাও এনক্লোজড ইন গ্রেটার সেন্স, এটাও এনক্লোজড, এটা ইটস এ বিগার কমপ্লেক্স, এবং হোল কমপ্লেক্সটা অ্যাকোমোডেশনের ব্যাপারে এটা এত বড় যে আমরা হয়তো ইনিশিয়ালি টোটাল এরিয়াটা ইউজ নাও করতে পারি। হয়তো আমাদেরকে কিছুটা এরিয়া আমাদের আবার এনক্লোজ করতে হতে পারে, যে যাতে খুব বেশি কন্ট্রোলের বাইরে না যায়। আপনাদের এবার কিরকম মানুষ হতে পারে আপনাদের অ্যাপ্রক্সিমেটলি ধারণা? আমাদের যেমন মানুষ হয় তেমন মানুষ তো ইনশাল্লাহ হবেই, তার থেকে বাড়বে ছাড়া কমবে না। আমার মনে হয় অলিম্পিক পার্কের মেলার জন্য আমরা, যদিও বঙ্গবন্ধু কাউন্সিল উদ্যোক্তা যারাই আছে, এটা নন প্রফিট অর্গানাইজেশন, বাঙালিকে এগিয়ে নেওয়ার জন্য চাচ্ছে, আমার মনে হয় তারা ঠিক আগের মতো আসবে, তার চেয়ে বেশিভাবে আসবে বলে আমার মনে হয় যে এটা কোনোদিনই বন্ধ হবে না। 22-23 বছরের আমাদের যে যাত্রাটা, এটা কিন্তু এই পর্যায়ে পৌঁছেছে আমাদের কমিউনিটির লোকজনের সাহায্য, সহযোগিতা, পরামর্শ ইত্যাদি। যে পরিবর্তনগুলি বছরের পর বছর আমরা এনেছি, এগুলির জন্য সাজেশনগুলি এসেছে কিন্তু কমিউনিটির লোকজনের কাছ থেকে। কাজেই আমি আপনাদেরকে বিশেষ করে যে ব্যাপারে অনুরোধ করব, সেটা হলো কমিউনিটি এ ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে ভবিষ্যতে আরো নতুন নতুন জিনিস সংযোজন করা যেতে পারে। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সমস্ত অনুষ্ঠান তার টার্গেট হিট করবে, এটা কোনো পাগলও আশা করতে পারে না। কিন্তু ম্যাক্সিমাম অনুষ্ঠান যাতে একটা শীর্ষ পর্যায়ে গিয়ে আঘাত করে, এবং যেটা আমি বলতে চাচ্ছি যে আমাদের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে, গানকে রিপ্রেজেন্ট করে, বা নানা বিষয়কে যেন রিপ্রেজেন্ট করে, এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। এটা কিন্তু গতবার আমি বেশ কিছু মানুষের মুখে শুনেছি, তারা বলছে যে আমাদের কিন্তু খাওয়া দাওয়া এবং অন্য বিনোদনের পাশাপাশি আমরা কিছু ভালো অনুষ্ঠানও দেখতে চাই। তাহলে এই আজটা যখন বেরিয়েছে, হয় তাদের অনুষ্ঠানগুলো দেখে আরেকটু ভালো অনুষ্ঠানে আশা করছে, অথবা প্রত্যাশাপূর্ণ হয়নি, দুটো থেকে যে কোনো একটা। তো তারুণ্যের যে প্রত্যাশাটা, আমি মনে করি যে এরা যে ব্রেকটা দিয়েছে, আই লাইক ইট সিন্স বিগিনিং, আমার খুব ভালো লেগেছে। আমার এখনো মনে আছে, আমি ওই গানটা প্রথম তাদের কাছেই শুনেছিলাম, অমিতাভের গাওয়া, যে যদি তোর ডাক শুনে কেউ না আসে, আমাকে খুব হিট করে, আমাকে নয়, সেদিন যে হাজার হাজার মানুষ ছিল তাদের কিন্তু হিট করেছে অল্প কিছু মানুষ ছাড়া। তো সেই রক্ষণশীলতা ভেঙে আপনারা মাল্টিকালচারিজমকে সেখানে এনেছেন, বিভিন্ন দেশের লোকজন অংশগ্রহণ করছে, ইটস এ প্লাস পয়েন্ট
প্লাস পয়েন্ট তারুণ্য অংশগ্রহণ করেছে, মাঝবয়সী যেসব বাঙালিরা এটার প্রাণ, যারা সন্তানদের হাতে ধরে নিয়ে আসে এবং যারা এটাকে বাঁচিয়ে রাখে, তাদের কথা একটু খেয়াল করবেন। আমার মনে হয় এটা একটু হওয়ার প্রয়োজন আছে, এটা আমার মনে হয়েছে। প্রাইম টাইম স্টার্টস ফ্রম 5 o'clock। 5 o'clock থেকে 10টা পর্যন্ত যে সময়টা থাকে, ওই সময়টাতে মাঝবয়সী শিল্পী বা মাঝবয়সী শ্রোতাদের জন্য কিছু একটা থাকুক, এই ধরনের মনে হয় আমার কাছে মনে হচ্ছে, সেটাই হচ্ছে এক ধরনের সাজেশন। তো আমরা সেটা ডেফিনেটলি ইনকর্পোরেট করতে পারি আমাদের সামনে। আমরা যখন জিনিসটা প্ল্যানিং করব, আমি আশা করি যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড তারা আসবেন, তারা কথা বলবেন এবং তারা সাজেশন দিবেন যে কি করা যেতে পারে। তো আমরা ডেফিনেটলি সেই জিনিসটা উইল কিপ ইন আওয়ার মাইন্ড অ্যান্ড উইল কনসিডার। আপনাদের অনুষ্ঠানের একটা আকর্ষণীয় অংশ হলো পথ প্রোডাকশনসের কাজগুলো। এবছর কিছু থাকছে নাকি নতুন ধরনের কিছু? I'm not part of pop productions, even though আমার বন্ধু, আমার পরিবারের অনেকেই এদের সাথে ইনভলভ এবং ওরা জিনিসটা করছে অনেক বছর ধরেই এবং আমি যেহেতু তাদেরকে থ্রু অবভিয়াসলি আমাদের কাউন্সিলের সবার সম্মতিতে ওদেরকে একটা স্লট দেওয়া হয় এবং সেই স্লট অনুযায়ী তারা করে এবং তারা একটা হাই স্ট্যান্ডার্ড মেনটেন করে আসছে গত কয়েক বছর। এই বছরও তাদেরকে স্লট একটা দেওয়া হয়েছে, একটা প্রাইম স্লট, এবং তারা এবছরও কিছু একটা করবে এবং অবভিয়াসলি সেটা একটু নতুন ধরনের, নতুন আঙ্গিকে, নতুন কম্পোনেন্ট নিয়েই থাকবে। So that's it. ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইম। আর আমাদের কন্টিনিউ থাকবে, যোগাযোগ থাকবে। আর কি ইনক্লুশন আমাদের হচ্ছে বা কিছু আমাদের প্রেস রিলিজে থাকবে, আমাদের পোস্টারে থাকবে।